রাস্তা নয় যেন নোংরা জলাশয়। ড্রেনের নোংরা জলে ডুবে রয়েছে গোটা রাস্তা। হাঁটু সমান নোংরা জল পেরিয়েই প্রতিদিন যাতায়াত করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। অভিযোগ, দীর্ঘ 2 বছর ধরে এই দুর্ভোগ চললেও পঞ্চায়েত বা ব্লক প্রশাসনের তরফে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকালে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের নয়াটোলা এলাকার বাসিন্দারা রাস্তায় জমে থাকা নোংরা জলে নেমে বিক্ষোভ দেখান। এদিকে তুলসীহাটা নিউ মার্কেট কমপ্লেক্স সংলগ্ন ঘোষপাড়ায় ড্রেনের জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় একদিনের বৃষ্টিতে প্রায় 3 ফুট জল জমে গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনের নোংরা জল রাস্তায় জমে থাকায় দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। বেড়েছে মশা মাছির উপদ্রব। জল বাড়ির আঙিনায় ঢুকে মাটির বাড়ির দেওয়াল ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোথাও কোথাও ধসও নেমেছে। অনেক সময় বাড়িতে বিষধর সাপ ঢুকে পড়ছে বলেও অভিযোগ। প্রতিদিন এই নোংরা জল পেরিয়ে যাতায়াত করতে গিয়ে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন বলেও দাবি তাদের। বিগত 2-2.5 বছর 3 বছর ধরে এই ড্রেনের সমস্যা, মেন যেটা ড্রেনের সমস্যা, এই সমস্যার জন্য আমাদেরকে এই নোংরা জল পচা জলের মধ্য দিয়ে 2-2.5-3 বছর থেকে বিগত আমাদেরকে হাঁটাচলা করতে হচ্ছে, বাচ্চা থেকে শুরু করে বড় বুজুর্গ সবাই। তো এই যে এই ড্রেনের সমস্যাটা, এটার জন্য আমরা বহুবার প্রধান মহাশয়, বিডিও মহাশয় সবার কাছে যত রকম চেষ্টা করেছি, ওনারা কোনো কর্ণপাত করেননি। কেন করেননি আমার প্রশ্ন সেটাই। এবারও রিসেন্ট আমাদের যাওয়া হয়েছে, ওনারা আবার 3 মাসের সময় নিয়েছেন। এর আগে সেম ভাবে বলা হয়েছিল 2-3 মাসের মধ্যে এই প্রবলেমটা সর্ট আউট করা হবে, কিন্তু ওনারা স্টেপ নিচ্ছেন না কেন? ওয়াই? প্রায় কতটি পরিবার আপনার ভুক্তভোগী? অনেক পরিবার, অনেক। দেখুন এখানে নিয়ার অ্যাবাউট তো 300 থেকে 350 জন মানুষ আমরা প্রবলেমের সম্মুখীন হচ্ছি। বাড়ি অনেকগুলোই আছে, তার মধ্যে কাঁচা বাড়ি আছে, পাকা বাড়ি আছে, সব ধরনের আছে। কিন্তু স্পেশালি যারা কাঁচা বাড়িতে আছেন, ওনাদের বাড়িটা যদি পড়ে যায়, এবার ওনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়, এই যে নোংরা জলের যে মশা মাছি এইসব বাচ্চা থেকে কামড়ে যদি অসুখ বিসুখে পড়ে, ওনারা কি এটার দায়িত্ব নেবেন না? ওনারা কোনো ব্যবস্থা করছেন না কেন? আমরা সেটার জবাব চাই। মানে জলটা রাস্তার মধ্যে আটকে কেন রয়েছে? জলটা মেন যেটা অ্যাকচুয়াল সমস্যা, আমাদের ড্রেনটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, নিচু হয়ে গেছে। ড্রেনটাকে উঁচু করতে হবে। প্লাস ওই যে সামনের ড্রেনটা, ওই ড্রেনটা থেকে আমরা বহুদিন আগে এই প্রস্তাবটা রেখেছিলাম যে গৌতম মামার চায়ের দোকান অবধি করা হোক, এটাকে কর্ণপাত করা হয়নি। তারপরে আমরা যখন রিসেন্ট গেলাম, এটাকে ওনারা বলছেন 3 মাসের মধ্যে করে দিবেন, কিন্তু এর আগে সেম ভাবে আমাদেরকে বলা হয়েছে, কাজ হয় নাই। এটার ব্যবস্থা আমরা চাই। কি দাবি করছেন এখন আপনারা? এখন আমরা দাবি করছি আমাদের অ্যাট ফার্স্ট ড্রেনটা সুন্দরভাবে করা হোক, যেন জল নিকাশি ব্যবস্থাটা ভালো হয়। এতে মানুষের যাতায়াতের সুবিধা হবে, নোংরা জল জমা থাকবে না, কোনো রকম কোনো বাচ্চা কাচ্চা অসুখে আক্রান্ত হবে না। আমরা সেটাই পার্টিকুলারলি চাই। এখন ড্রেনটা পরিষ্কার হোক এবং হাই হোক, একটু উঁচু হোক। আপনার নাম? আমার নাম ওয়াসিম রাজা। বাড়ি আপনার? বাড়ি আমার তুলসীহাটা, আমার বাড়ি এখানে। সমস্যা আছে, ড্রেনটা সাফা করতে চাই না, বলে সাফা করবো না, বলে আগে কতদিন বললো বলে সাফা করে দেবো, এখন বলছে আমার কাছে পয়সা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমি করতে পারবো না। মানে কে বলছে কথাটা? ওই আবাস বলছিল, প্রধান বলতেছিল আমি করতে পারবো না। এখন করতে আমি বলছি, আমাদের ঘরটা সব কাঁচা ঘরটা পড়ে যাচ্ছে, আমার ঘরটা আমি থাকা যায় না, মশা লাগছে, সাপ ঢুকে গেছে ঘরে, আমি ঘরটা ছেড়ে দিচ্ছি, থাকা যায় না। আমার ঘর মিলছে না, আমাকে কিছু রাস্তা মাস্তা ঠিক করতে, আমি কেমনি করে থাকবো? আমাদের ছোট ছোট বাচ্চা, আমরা কেমনি করে বাস করবো এখানে বলো? কতদিন ধরে এই সমস্যাটা রয়েছে আপনাদের? 2.5-3 বছর হয়ে গেছে এখানে, অতদিন তো কথা বলছি শুনে না, কানে কিছু লাই না। তো আপনারা তো অনেক অভিযোগ করেছেন। অনেক করছি, কোনো কথা লাই না। মানে তদন্তও আসেনি দেখার জন্য? না, অসুবিধা আসেনি, এসে দেখে চলে যাচ্ছে, কোনো কিছু করে না। তো পাশেই তো আপনাদের গ্রাম পঞ্চায়েত, প্রধানকে জানাননি? পঞ্চায়েত প্রধানকে কিছু করে না, জানাইছি, সব জায়গায় গেছি, জানাইছি, কিছু করে। ওরা বলে প্রধান মেম্বারকে বলো, প্রধান মেম্বার কিছু কানে লাই না। আমরা কি করে বলতে, আমরা কেমনি করে বাস করবো এখানে? আর দেখছি তো বাড়িতে তো ছোট ছোট বাচ্চা রয়েছে, বাচ্চাদের কি সমস্যা হচ্ছে এখানে?
বেমারি সবার জ্বর কাশি আমাদের কাল দিয়ে আমাদের পায়খানা হচ্ছে কি করবো আমরা এই পানি খিচে খিচে নোংরা মানুষ নোংরা খিচে খিচে আমরা পায়খানা হচ্ছে কাল দিয়ে আমি বেমারি পড়ে গেছি মানে বাচ্চারাও কি এখানে জ্বলে মানে পড়ে যাচ্ছে? জলে তো চলতে হবে জল ছাড়া কোথায় যাবো যাবার কথা জলেতে চলতে হচ্ছে জল দিয়ে খিচে খিচে যেত মানে কখনই কি দুর্ঘটনা ঘটেছে জলে পড়ে? অনেক অনেক দুর্ঘটনা ঘটছে অনেক বেমারি কালকে আমি 700-800 টাকা দাবা নিয়ে আনছি কি করবো বলতে দেখি না হলে আমি কি না কোনো বাচ্চা কি এখানে জলে ডুবে যাচ্ছে? আর ডুবে যাচ্ছে না চলে কতবার পড়ে গেছে মাথা ব্যথা ফেটে গেছে মাথা ব্যথা ফেটে গেছে বাচ্চা তো ডুবে গেছে আমার বেটার পা ভাঙা আমার বেটার অপারেশনতে পা ভাঙা চলতে পারেনি আমি কলাই করে নিয়ে ডাক্তারখানায় গেছি তো আপনারা আতঙ্কে আছেন এখন? হ্যাঁ অনেক আতঙ্কে আছে আমি কি করবো আমি অনেক পরেশানি আছে আমাকে তো এই যে ভোটের সময় যে নেতারা আসে ভোট চাইতে তখন বলছেন দাবি করছেন না? বলছি কিছু করে না বলছি কিছু করে না তাদের বলে আমাদেরকে ভোট দাওনি যাকে ভোট দিতে তারা করবে আমি কাকে ভোট দিই সবাইকে তো আমরা যে করবো আমরা রাস্তাটা ঠিক করবো আমি তাকে ভোট দেয় কি নাম আপনার? আমার নাম মর্জিনা বিবি বাড়ি আপনার? এই তুলসীঘাটা নয়াটোলা আমাদের গ্রামের এটা কি অবস্থা?